মানুষ কত নিকৃষ্ট হলে মসজিদের মধ্যে এসে কুপিয়ে কুপিয়ে হত্যা, গলা কেটে হত্যা করতে পারে। এটা কল্পনা করা যায়? আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ ইবাদত করার জন্য আসে, সেই জায়গায় এসে হত্যা করা কেমন সাহস এদের! এদের মনগুলো কেমন, কি হিংস্র এরা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। যে মসজিদে জোরে কথা বলা নিষেধ, যে মসজিদে কাউকে অহেতুক ধমক দেওয়া নিষেধ, যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, সেই মসজিদে কেউ আসলো আর তাকে এইভাবে গলা কেটে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, এটাকে কি বলবো? এদের মধ্যে কি কোনো মানুষত্ব আছে? মাদারীপুরের যে ঘটনাটি, এখানে 3 ভাই যারা এলাকার বালু ব্যবসার সাথে জড়িত, এই ব্যবসাকে কেন্দ্র করেই মাদারীপুরে মসজিদের মধ্যে 3 ভাইকে গলা কেটে হত্যার মতো ঘটনাটি ঘটেছে। প্রথমেই দল বল নিয়ে যখন বাড়ির দিকে এসেছে, হামলা করেছে, তখন তারা নিজের জীবন বাঁচানোর জন্য মসজিদে, পাশেই যে মসজিদ আছে, মসজিদে নিজের জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে। এই হামলাকারীরা সেখানে গেছে, মসজিদের দরজা ভেঙে তাদেরকে সেখানে কুপিয়ে 2 ভাইকে হত্যা করেছে। বাকি একজন হাসপাতালে মৃত্যুবরণ করেছে। কল্পনা করা যায় কি মারাত্মক একটা অবস্থা! দিনে দুপুরে এভাবে, বাহিরে না, রাস্তায় না, বাজারে না, আল্লাহর ঘর মসজিদে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের জন্য ওই মসজিদে নামাজ বন্ধ, বিভিন্ন জটিলতার কারণে, বিভিন্ন নিয়ম কানুনের কারণে। মসজিদে নামাজ ব্যবস্থা এখন চালু হয়েছে কিনা জানি না, তবে 1-2 দিন বন্ধ ছিল। এরকম জঘন্যতম অপরাধ যারা করে, এরা সমাজের মধ্যে বেঁচে থাকে কিভাবে? এদেরকে দলগুলো কিভাবে সহযোগিতা করে, কিভাবে প্রশ্রয় দেয়? এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না?